হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজ আমি তোমাদেরকে একটা রান্নার রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে কম বেশি সবারই ভীষণভাবে পছন্দ। অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করে দেখাবো আজ সেভাবে যদি তোমরা রান্না করতে পারো স্বাদ হবে অসাধারণ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমি রান্না করে দেখাবো এঁচোড়, তবে চিংড়ি মাছ দিয়ে নয়। আমি রান্না করে দেখাবো মসুরির ডালের বড়া দিয়ে, যেটা খেতে অসাধারণ হয়, দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে বলো কেমন হয়েছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। মুসুরির ডালের বড়া দিয়ে এঁচোড় বানানোর জন্য প্রথমে এঁচোড় আর আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। এটা ভাপানো হোক, ততক্ষণ মশলাটা করে নিই। চলো, এখানে আছে জিরে 1 টেবিল চামচ, পেঁয়াজ, আদা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের যে যার প্রয়োজন মতো দিও। এতে আছে শুকনো লঙ্কা, আদা, আর 1 টেবিল চামচ জিরে, আর একটা বড় সাইজের পেঁয়াজ। চলো এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। মশলাটা কমপ্লিট। 100 গ্রাম মসুর ডালকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে জল না দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। জল ছাড়া এই কারণে, জল দিলে এটা অনেক জলজলে হয়ে যাবে আর বড়াটা ভালো হবে না। খুব যদি আঁটালো হয় তবেই সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো আমার এদিকে ভাপানো হয়ে গেছে। আমি এখানে হলুদ দিইনি, কারণ এটা আমাদের গাছের কাঁঠাল, তো এটা কালো হয় না। তোমরা যদি পারো তোমরা অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিতে পারো। এটাকে একটা পাত্রে তুলে এখানে ডালটাকে নুন আর অল্প হলুদ দিয়ে মেখে নিয়ে ছোট ছোট করে ডালের বড়া বানিয়ে নেব। একটু লাল লাল হয়ে যখন ভাজা হবে, দেখো বড়ার গায়ে যখন একটা ক্রিস্পি আসবে, তখন এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। তারপর ওই তেলে 1 টিস্পুন জিরে, তেজপাতা ও পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে ওর মধ্যে পেস্ট করা মশলা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে মশলাটাকে মিশিয়ে নিব। তারপর এটার মধ্যেই আগে থেকে ভাপিয়ে রাখা জল ছড়ানো এঁচোড়, আলু আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে এটাকে এঁচোড়, আলু আর সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। যখন এই পর্যায়ে টকবক করে ফুটে এঁচোড় আর আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তখন ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেবে। আর যদি তোমরা গ্যাসে করো তাহলে গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে করে দেবে। যেহেতু আমি কাঠে উনানে করছি, তাই আমি আঁচটা অনেকটাই কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর এটাকে নামিয়ে নিতে হবে। দেখো বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর জুসি লাগছে। এই পর্যায়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এর বড়া দিয়ে এঁচোড়। চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেকেই খাই, এভাবে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আর অবশ্যই তোমরা যদি মনে করো গরম মশলা দেবে, দিতে পারো। আমাদের বাড়িতে অনেকেই খায় না, তাই আমি আর দিলাম না। দেখো চিংড়ি মাছকেও হার মানাবে। যখন চিংড়ি মাছ পাবে না, তখন অবশ্যই ডালের বড়া দিয়ে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই বানিয়ে দেখো। খুব শীঘ্রই আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। টাটা।